নমস্কার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য জীবনবিজ্ঞানের উপরে একটি কমপ্লিট সাজেশন দেবো, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এমনকি তোমরা মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও এই সাজেশনটি সমানভাবে কার্যকরী। তো চলো সাজেশনটা দেখার আগে আমরা দেখে নেব কোন কোন অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকে জীবনবিজ্ঞান থেকে। দেখো, তোমাদের জীবনবিজ্ঞান থেকে দুটো অধ্যায় থাকে প্রথম ইউনিট টেস্টের জন্য। এক নম্বর হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এবং 2 নম্বর জীবনের প্রবাহমানতা অর্থাৎ কোষ বিভাজন ও কোষচক্র। এবার আমরা দেখে নেব তোমাদের নম্বর বিভাজনটা কেমন থাকে। দেখে নাও, তোমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষাটা হয়। এমসিকিউ থাকে 1 নম্বরের 8টা, শূন্যস্থান, সত্য মিথ্যা, এসিকিউ এই টোটাল মিলে থাকে 1 নম্বরের 9টা কোশ্চেন। 2 নম্বরের প্রশ্ন থাকে 4টে, 4 2 8, এবং 5 নম্বরের প্রশ্ন থাকে 3টে, 3 5 15। এই টোটাল 40 নম্বর কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষাটা হয়ে থাকে। এবারে চলো আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা দেখে নিই। তোমাদের প্রথম যে অধ্যায় বা চ্যাপ্টারটা আছে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেখেছি দেখে নাও 2 নম্বর এবং 5 নম্বরের জন্য। প্রথম যে প্রশ্নটা আছে, হরমোনকে রাসায়নিক দুধ বা রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন? 2 নম্বর, হরমোন ও স্নায়ুতন্ত্র বা স্নায়ুর মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। 3 নম্বর, উদ্ভিদের সংবেদনশীলতা কাকে বলে? উদাহরণ দাও। 4 নম্বর যে কোশ্চেনটা আছে, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো, এর সঙ্গে ন্যাস্টিক চলনের 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট 5 নম্বর যে কোশ্চেনটা আছে, অক্সিনের 2টি কাজ লেখো, এর সঙ্গে অক্সিন কিভাবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। নেক্সট 6 নম্বর যে কোশ্চেনটা আছে, কৃষিক্ষেত্রে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো, এর সঙ্গে কৃষিক্ষেত্রে কৃত্রিম অক্সিনের 2টি প্রয়োগের মূল্যায়ন করো। এরপরে যে কোশ্চেনটা আছে 7 নম্বর, দেখে নাও, পার্থেনোকার্পি কাকে বলে, এর সঙ্গে এই প্রক্রিয়ায় সাহায্যকারী একটি হরমোনের নাম লেখো, এর সঙ্গে আগাছা দমনে ও বীজহীন ফল উৎপাদনে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা লেখো। এরপর 8 নম্বর যে কোশ্চেনটা আছে, প্রকরণ চলন ও কেমোনেস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও। 9 নম্বর, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। 10 নম্বর, হরমোন ও উৎসেচকের মধ্যে 2টি পার্থক্য লেখো। 11 নম্বর, মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। এর সঙ্গে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন? নেক্সট 12 নম্বর যে কোশ্চেনটা আছে, অ্যামিবার দ্বিবিভাজন পদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা করো। নেক্সট 13 নম্বর যে কোশ্চেনটা আছে, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির 2টি পার্থক্য লেখো। 14 নম্বর, অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা আপৎকালীন হরমোন বলে কেন? এর সঙ্গে কৃষিক্ষেত্রে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। এরপরে 15 নম্বর যে কোশ্চেনটা আছে, মানুষের দৈনন্দিন জীবনে প্রতিবর্ত ক্রিয়ার ভূমিকা লেখো। নেক্সট 16 নম্বর যে কোশ্চেনটা আছে, একটি প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 17 নম্বর, গমনের 2টি উদ্দেশ্য লেখো। মাছের গমনে পটকা ও মারাটাম পেশির ভূমিকা লেখো। নেক্সট 18 নম্বর যে কোশ্চেনটা আছে, অ্যাক্সন ও ডেনড্রনের 2টি পার্থক্য লেখো। 19 নম্বর, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? এর সঙ্গে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? এরপর 20 নম্বর যে কোশ্চেনটা আছে, পাখির উড্ডয়ন পেশির ভূমিকা লেখো, এর সঙ্গে সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। এর সঙ্গে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট বলতে কী বোঝো? নেক্সট 21 নম্বর যে কোশ্চেনটা আছে, গ্লুকোজের উপর ইনসুলিনের প্রভাবগুলি লেখো, এর সঙ্গে ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে ব্যাখ্যা করো। নেক্সট 22 নম্বর যে কোশ্চেনটা আছে, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের 2টি পার্থক্য লেখো, এর সঙ্গে হাইপোথ্যালামাসের কাজ কী। এরপরে 23 নম্বর যে কোশ্চেনটা আছে, এডিএইচ, এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ মানবদেহে এই হরমোনগুলির গুরুত্ব লেখো। নেক্সট 24 নম্বর অর্থাৎ লাস্ট যে কোশ্চেনটা আছে এই চ্যাপ্টার থেকে, মানুষের গমনে বিভিন্ন পেশির ভূমিকা লেখো, এর সঙ্গে ইউগ্লিনার গমনে ফ্লাজেলার ভূমিকা লেখো। তো এই কোশ্চেনগুলো তোমরা ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায় থেকে খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো তোমাদের পরের অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন ও কোষচক্র। এখান থেকে 2 নম্বর এবং 5 নম্বরের যে কোশ্চেনগুলো থাকছে দেখে নাও। 1 নম্বর যেটা আছে, যৌনক্রম কাকে বলে? এর সঙ্গে এমন একটি উদ্ভিদের নাম লেখো যার সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়, এর সঙ্গে যৌনক্রমের গুরুত্ব লেখো। এরপর 2 নম্বর যে কোশ্চেনটা আছে, কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য লেখো, এর সঙ্গে কোষচক্রের গুরুত্ব লেখো। 3 নম্বর, মাইটোসিসকে সমবিভাজন ও মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? 4 নম্বর যে কোশ্চেনটা আছে, মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর যে কোশ্চেনটা আছে, ডিএনএ ও আরএনএর মধ্যে 3টি পার্থক্য লেখো। 6 নম্বর যে কোশ্চেনটা আছে, নিষেক কাকে বলে? এর সঙ্গে রেখাচিত্রের সাহায্যে নিষেক ও নতুন উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিটি লেখো। এরপর 7 নম্বর যে কোশ্চেনটা আছে, পরাগযোগ বলতে কী বোঝো? এর সঙ্গে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো এবং এদের 3টি পার্থক্য লেখো। এরপরে চলে এসো নেক্সট কোশ্চেন অর্থাৎ 8 নম্বর যে কোশ্চেনটা আছে, ক্রসিং ওভার কি? এর গুরুত্ব লেখো।
9 নম্বর বয়ঃসন্ধি কাকে বলে? বয়ঃসন্ধির দশায় স্ত্রী ও পুরুষের শরীরে কী কী পরিবর্তন ঘটে তা বিবৃতি করো। 10 নম্বর যে কোশ্চেনটা আছে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট 11 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো সংজ্ঞা, এখানে কতগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সংজ্ঞাগুলো তোমরা এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে ভালো করে দেখে রাখবে। দেখে নাও, লোকাস, অটোজোম, কোষচক্র, নিষেক, বাইভ্যালেন্ট, সাইটোকাইনেসিস, হেটারোক্রোমাটিন, ইমাসকুলেশন, এই সংজ্ঞাগুলো এখান থেকে ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো 12 নম্বর কোশ্চেন, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশের 3টি পার্থক্য লেখো। 13 নম্বর যে কোশ্চেনটা আছে মানুষের বিকাশে পরিণত ও বার্ধক্য দশার বৈশিষ্ট্যগুলি লেখো, এর সঙ্গে বৃদ্ধি ও বিকাশের সঙ্গে সম্পর্কগুলি লেখো। এরপরে 14 নম্বর যে কোশ্চেনটা আছে কোষচক্রের বিভিন্ন দশাগুলির নাম লেখো, এর সঙ্গে মাইটোসিসের প্রোফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট 15 নম্বর যে কোশ্চেনটা আছে চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি বর্ণনা করো, এর সঙ্গে সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলে কেন। এরপরে চলে এসো 16 নম্বর যে কোশ্চেনটা আছে প্রজননের গুরুত্ব লেখো, এর সঙ্গে সংযুক্তি ও নিষেকের মধ্যে 3টি পার্থক্য লেখো। নেক্সট অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। এরপরে 18 নম্বর যে কোশ্চেনটা আছে কোষ বিভাজন ও বৃদ্ধির সম্পর্ক লেখো। 19 নম্বর অযৌন জনন ও যৌন জনন এবং অযৌন জনন ও অঙ্গজননের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 20 নম্বর যে কোশ্চেনটা আছে অর্থাৎ লাস্ট যে কোশ্চেনটা আছে এই চ্যাপ্টার থেকে দেখে নাও, কৃত্রিম অঙ্গজননের মাধ্যমে উদ্ভিদের জোড় কলম ও শাখা কলম পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তো দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে রাখবে 2 নম্বর এবং 5 নম্বরের জন্য। তো এই ছিল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য লাইফ সায়েন্সের উপরে একটি কমপ্লিট সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও এবং পরের সমস্ত সাজেশনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো আর বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।